Assalamu alaikum, my dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Homeschool. I am Khondokar Marjan, your English teacher from Bonusri National Ideal School. Today, I am going to take an important class for class 10 and my topic is Unit 5, Lesson 3. My dear students, let's start the class. My dear students, today our class number is 10 and our topic is Unit 5, Lesson 3, Man and Climate. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে প্যাসেজটি পড়ব এটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এটি দেখা যাচ্ছে বিগত বিভিন্ন স্কুলে এই প্যাসেজটি এসেছে। সো আজকে আমরা এটা খুব মনোযোগ দিয়ে শুনব, খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথমে এই প্যাসেজটি পড়ার আগে আমি কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো আগে আমরা ওগুলির সাথে পরিচিত হই। সাম ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি। প্রথমে আছে গ্রিন হাউস। গ্রিন হাউস অর্থ হচ্ছে সবুজ বাড়ি, এটা একটা নাউন। অ্যালার্মিংলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং এটার অর্থ হচ্ছে আশঙ্কাজনকভাবে। ফসিল, ফসিল একটা অ্যাডজেক্টিভ এবং এটার অর্থ হচ্ছে জীবাশ্ম। র্যাপিডলি অ্যাডভার্ব এবং অর্থ হচ্ছে দ্রুত বেগে। রিকোয়ার ভার্ব এবং এটার অর্থ হচ্ছে দরকার হওয়া। কম্বাস্টন অর্থ হচ্ছে নাউন এবং এটার অর্থ হচ্ছে দহন। ডিফরেস্টেশন এটা হচ্ছে একটা নাউন এবং অর্থ হচ্ছে বন উজাড়। নেক্সট ওয়ান ইজ ইনরমাস। ইনরমাস অর্থ হচ্ছে প্রচুর এবং এটা একটি অ্যাডজেক্টিভ। অ্যাবজর্ব, অ্যাবজর্ব অর্থ হচ্ছে শুষে ফেলা এবং এটি একটি ভার্ব। ইনস্টেড, ইনস্টেড একটা অ্যাডভার্ব এবং এটার অর্থ হচ্ছে পরিবর্তে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্যাসেজটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ কি পারে না? মানুষ সূর্যের কক্ষপথ মানুষ সূর্যের যে বিকিরণ সেটা পরিবর্তন করতে পারে না। এখানে রেডিয়েশন অর্থ বিকিরণ। তাহলে কি মানুষ কি পারে না? সূর্যের যে বিকিরণ সেটা পরিবর্তন করতে পারে না। নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, এবং কি পারে না? সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ সেটার পরিবর্তন করতে পারে না, কারণ মানুষকে সেই ক্ষমতা আল্লাহ দেয়নি। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে কি? The amount of greenhouse gases, এই যে গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধির পরিমাণটা সেইটা কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, এবং এটার যে বায়ুমণ্ডল এটার যে প্রভাবটা সেটাও সে নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধুমাত্র গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের যে নির্গমনটা বেড়ে দাঁড়িয়েছে আশঙ্কাজনকভাবে বায়ুমণ্ডলে, এবং মানব জাতিকেই দায়ী করা যেতে পারে সেই কারণগুলির জন্য। মানে মানুষই, আমরাই দায়ী এই জন্য যে আমরাই কি করছি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমরা বায়ুমণ্ডলে বৃদ্ধি করাচ্ছি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. প্রধান কারণ কিসের জন্য কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা সেটা বৃদ্ধির প্রধান কারণ কি? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি, আর বার্নিং অর্থ পোড়ানো। আমরা যদি বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পুড়ি তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে? বৃদ্ধি পাবে। Since the end of the 19th century, industrial activities increased rapidly.
এখানে বোঝাচ্ছে যে 19 শতকের শেষের দিকে যে শিল্পজাত যত কার্যক্রম সেটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং সেই জন্য অনেক কলকারখানাও উদ্ভব হয়েছিল। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি which was produced through the combustion of coal। এখানে বোঝাচ্ছে যে ওইসব কলকারখানায় শক্তির প্রয়োজন হয়েছিল এবং সেই শক্তির জন্য তারা কি করেছিল, কয়লা দহন করে শক্তি উৎপাদন করেছিল। Beside coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity। এই কয়লার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শক্তির উৎস ছিল, যেমন মিনারেল অয়েল মানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, এগুলোকেও পোড়ানো হতো কিসের জন্য, আমাদের বাড়িঘর গরম রাখার জন্য, তারপর গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনের জন্য এবং প্রডিউস ইলেকট্রিক এবং কি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হতো। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily। এখন এই বর্তমান সময়ে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল পোড়ানো হয় প্রতিদিন। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air। প্রত্যেকবার যখনই একটা জীবাশ্ম উপাদান পোড়ানো হয় তখনই কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। Therefore, it is clear that সুতরাং এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans। বেশি বেশি এই যে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলি মানুষই কি করছে, উৎপাদন করছে সারা বিশ্বব্যাপী। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees। অধিকন্তু আমরাই কি করছি, শক্তিশালী করছি এই গ্রিনহাউসের প্রভাবটাকে। কোথায়, কিভাবে, ডিফরেস্টেশনের মাধ্যমে মানে বন উজাড়ের মাধ্যমে, যেটার অর্থ হচ্ছে গাছ কাটা। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pastures। প্রতি বছর বিশাল আকারের এলাকা, বনের বিশাল, এনরমাস অর্থ কি, বিশাল, এখানে বোঝাচ্ছে যে বনের অনেক বড় অংশ আমরা কি করি, ধ্বংস করে ফেলি, মানুষ দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হয়। কিসের জন্য, কাঠ পাওয়ার জন্য। এবং মাইনিং মানে কি, খনিজ কোনো কিছু পাওয়ার জন্য আমরা কি করি, ওই জায়গাটাকে পরিষ্কার করি এবং ক্রিয়েট প্যাস্চার মানে পশু চারণের জন্য, বিভিন্ন গরু ছাগল চালানোর জন্য বন কেটে একদম পরিষ্কার করা হয়। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। এই যে এই ক্ষতিটা, এটা কি হচ্ছে, আমাদের দুই ধরনের সমস্যার সৃষ্টি করছে। বন না থাকলে আমাদের কি দুই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কি, প্রথমটা হচ্ছে দেখো, trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air। trees that are burned, যে গাছগুলো আমরা পুড়ায় ফেলতেছি, কেন পোড়াচ্ছি, তোমার জঙ্গলটাকে ক্লিয়ার করার জন্য। তো এই যে পুড়ছি গাছগুলো, সেখান থেকে আবার কি হচ্ছে, নির্গত হচ্ছে বিশাল আকারের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেগুলি বাতাসে মিশে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আরেকটা কারণ হচ্ছে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন, instead we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest। এখানে বোঝাচ্ছে অন্যদিকে যেহেতু বন কি করে, একটা বিশাল আকারের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিয়ে নেয় বাতাস থেকে, এবং আমাদেরকে কি করে, সে ওই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদেরকে অক্সিজেন দেয়, তার পরিবর্তে আমাদের কি দেয়, অক্সিজেন দেয়।
তো আমরা যদি গাছগুলি কেটে ফেলি তখন কি হবে? উই ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস। আমরা একটা ধ্বংস করে ফেলি একটা গুরুত্বপূর্ণ একটা ভান্ডার। কিসের? কার্বন ডাইঅক্সাইডের। ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা ফরেস্টটাকে ক্লিয়ার করি, কারণ কার্বন ডাইঅক্সাইডকে জমা রাখে কে? সেই গাছগুলো। সেই গাছ যখন থাকবে না তখন কার্বন ডাইঅক্সাইড আর জমে থাকবে না, সেটা বাতাসের সাথে মিশে যাবে এবং আমাদেরকে অক্সিজেনও কেউ তখন দিতে পারছে না। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমাদের অবজেক্টিভ থাকবে এবং প্রশ্ন উত্তর আর শূন্যস্থান পূরণ থাকবে পরীক্ষায়। তো আজকে আমি তোমাদেরকে একটা শূন্যস্থান পূরণ করে দেখাবো। আসো আমরা শূন্যস্থান পূরণটা দেখি। Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. There are several reasons why the carbon dioxide concentration has been dashed in the atmosphere. এখানে কি হবে? এখানে ইনক্রিজিং। কেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলে? তাহলে এখানে আমরা ইনক্রিজিংও লিখতে পারি, রাইজিং লিখতে পারি, অথবা রেইজড লিখতে পারি। Our mills and factories burn coal, mineral oil, natural gas, etc. with a view to dash energy. আমরা জানি উইথ আ ভিউ টু যদি কখনো থাকে তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে উইথ এ ভিউর পরে আমরা কি করব? প্রডিউসিং লিখব। উইথ এ ভিউ টু প্রডিউসিং লিখতে পারি, ক্রিয়েটিং লিখতে পারি, অথবা জেনারেটিং লিখতে পারি। We also burn these materials to dash our everyday needs. আমরা এইগুলি কেন এইসব জিনিস পুরাই? আমাদের প্রতিদিনের টু ড্যাশ, দেখো, টু মিট অথবা টু স্যাটিসফাই অথবা টু ফুলফিল আওয়ার ডেইলি এভরিডে নিডস, প্রতিদিনের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আমরা এগুলি পুরাই। বাট ফর আওয়ার ওন সেফটি উই হ্যাভ টু এনকারেজ অ্যাফরেস্টেশন। কিন্তু আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য আমাদেরকে কি করতে হবে? উৎসাহী করতে হবে বৃক্ষরোপণের ব্যাপারে। অ্যাফরেস্টেশন হচ্ছে ডিফরেস্টেশনের অপোজিট অর্থ। তাহলে অ্যাফরেস্টেশন অর্থ হচ্ছে বৃক্ষরোপণ। আদারওয়াইজ, এছাড়া অন্যথায় আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি, আমাদের যে অস্তিত্বটা এই পৃথিবীতে রয়েছে সেটা কি হবে? অ্যাট স্টেক, মানে কি আশঙ্কাজনক হয়ে যাবে, অথবা অ্যাট রিস্ক। তুমি যে কোনো একটা অপশন এখানে ইউজ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের এই প্যাসেজটি। আমি আশা করব তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।